স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৭৯। স্মৃতি মাইতি। ২০শে আগস্ট ১৮৯৩। ব্রিজি মেডোজ, মেটকাফ, মাসাচুসেটস থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশবিশেষ। গণ্যমান্য উচ্চপদস্থ অথবা ধনীর উপর কোনো ভরসা রাখিও না। তাহাদের মধ্যে জীবনী শক্তি নাই। তাহারা একরূপ মৃতকল্প বলিলেই হয়। ভরসা তোমাদের উপর, পদমর্যাদাহীন, দরিদ্র কিন্তু বিশ্বাসী তোমাদের উপর। ভগবানে বিশ্বাস রাখো। কোনো চালাকির প্রয়োজন নাই। চালাকি দ্বারা কিছুই হয় না। দুঃখীদের ব্যথা অনুভব করো আর ভগবানের নিকট সাহায্য প্রার্থনা করো। সাহায্য আসিবেই আসিবে। আমি ১২ বৎসর হৃদয়ে এই ভার লইয়া ও মাথায় এই চিন্তা লইয়া বেড়াইয়াছি। আমি তথাকথিত অনেক ধনী ও বড়লোকের দ্বারে দ্বারে ঘুরিয়াছি। তাহারা আমাকে কেবল জুয়াচোর ভাবিয়াছে। হৃদয়ের রক্তমক্ষণ করিতে করিতে আমি অর্ধেক পৃথিবী অতিক্রম করিয়া এই বিদেশে সাহায্য প্রার্থী হইয়া উপস্থিত হইয়াছি। আর আমার স্বদেশের লোকেরাই যখন আমায় জুয়াচোর ভাবে, তখন আমেরিকানরা এক অপরিচিত বিদেশি ভিক্ষুককে অর্থভিক্ষা করিতে দেখিলে কত কীই না ভাবিবে। কিন্তু ভগবান অনন্ত শক্তিমান। আমি জানি তিনি আমাকে সাহায্য করিবেন। আমি এই দেশে অনাহারে বা শীতে মরিতে পারি, কিন্তু হে মান্দ্রাজবাসী যুবকগণ, আমি তোমাদের নিকট এই গরিব, অজ্ঞ, অত্যাচার পীড়িতদের জন্য এই সহানুভূতি, এই প্রাণপণ চেষ্টা দায়স্বরূপ অর্পণ করিতেছি। যাও, এই মুহূর্তে সেই পার্থ সারথীর মন্দিরে, যিনি গোকুলের দীন দরিদ্র গোপগণের সখা ছিলেন, যিনি গুহক চণ্ডালকে আলিঙ্গন করিতে সংকুচিত হন নাই, যিনি তাঁহার বুদ্ধ অবতারে রাজপুরুষগণের আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া এক বেশ্যার নিমন্ত্রণ গ্রহণ করিয়া তাহাকে উদ্ধার করিয়াছিলেন, যাও, তাঁহার নিকট গিয়া সাষ্টাঙ্গে পড়িয়া যাও এবং তাঁহার নিকট এক মহাবলি প্রদান করো। বলি, জীবন বলি, তাহাদের জন্য যাহাদের জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হইয়া থাকেন, যাহাদের তিনি সর্বাপেক্ষা ভালোবাসেন, সেই দিন দরিদ্র পতিত উৎপীড়িতদের জন্য। তোমরা সারা জীবন এই ৩০ কোটি ভারতবাসীর উদ্ধারের জন্য ব্রত গ্রহণ করো, যাহারা দিন দিন ডুবিতেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৩৭। শুভ্রজিৎ মাঝি, ৭ম শ্রেণী। সংঘবদ্ধ হয়ে কাজ করবার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই। এটা যাতে আসে তার চেষ্টা করতে হবে। এটা করবার রহস্য হচ্ছে ঈর্ষার অভাব। সব সময় তোমার ভাইয়ের মতে মত দিতে প্রস্তুত থাকতে হবে। সব সময় যাতে মিলেমিশে শান্তভাবে কাজ হয় তার চেষ্টা করতে হবে। এই হলো সঙ্গবদ্ধ হয়ে কাজ করবার গুপ্ত রহস্য। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, ৯ম শ্রেণী। পৃষ্ঠা সংখ্যা ৭১। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই ৪টি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথটি অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযোগের উপরেই বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী। পৃষ্ঠা সংখ্যা ৭৩। বেদান্তের সিদ্ধান্ত এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবেও না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ১৪৪। শ্রেয়া বুরাই, ৮ম শ্রেণী। এইটি জেনে রাখো যে যখনই তুমি সাহস হারাও, তখনই তুমি শুধু নিজের অনিষ্ট করছো তা নয়, কাজেরও ক্ষতি করছো। অসীম বিশ্বাস ও ধৈর্য সফলতা লাভের একমাত্র উপায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া,
সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। নিজের উপর বিশ্বাস সম্পন্ন হও। সেই বিশ্বাস বলে নিজের পায়ে নিজে দাঁড়াও ও বীর্যবান হও। এটাই আমাদের এখন দরকার। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 20। প্রথমেই আমাদেরকে এই কাজে মন দিতে হবে। আমাদের উপনিষদে, আমাদের পুরাণে, আমাদের অন্যান্য শাস্ত্রে নিহিত অপূর্ব সত্যগুলি ওইসব গ্রন্থ থেকে, মঠ থেকে, অরণ্য থেকে, সম্প্রদায় বিশেষের অধিকার থেকে মুক্ত করে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে, যেন ওইসব শাস্ত্র নিহিত সত্য আগুনের মতো উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিমে, হিমালয় থেকে কুমারিকা, সিন্ধু থেকে ব্রহ্মপুত্র পর্যন্ত সারা দেশে ছুটতে থাকে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 102। তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো, কিন্তু অনুকরণ করো না। অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো। আমাদের অন্যের কাছে শিখতে হবে। অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। যে শিখতে চায় না সে তো আগেই মরেছে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 136। আমি নিজে যা কিছু হয়েছি, ভবিষ্যতে পৃথিবী যা হবে, তার সব কিছুরই মূলে আছেন আমার গুরুদেব শ্রীরামকৃষ্ণ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 84। অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সমস্ত কর্তব্যই ঈশ্বরের। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 2। ভারতবর্ষে সুচিতার ধারণা এত গভীর যে আমরা এমনকি বিবাহকে পর্যন্ত ব্যভিচার বলি, যদি তা ধর্ম সাধনায় পরিণত না হয়। এই পবিত্রতাই হলো ভারতীয় জাতির জীবন রহস্য। জয় স্বামীজি।